বাংলায় একটা কথা প্রচলিত আছে, গড্ডলিকা প্রবাহ। আর মজার ব্যাপার হলো, মানে না জানলেও আমরা প্রায় সবাই কোনো না কোনো সময় এর অংশ হয়ে যাই। যেমন লাবুবু দেখে হঠাৎ একসাথে আমাদের মনে হলো একটা থাকলে কিন্তু মন্দ হয় না। কেউ বলল মাচা না খেলে বুঝবি না, আর আমরাও একদিন একসাথে সবুজ চায়ের প্রেমে পড়ে গেলাম। কোল্ড প্লে ইন্ডিয়া আসছে শুনেই চলল টিকিট কাটার মহা সমারোহ। গানগুলো হয়তো অনেকে কনসার্টেই প্রথম শুনলাম, একটা ইনস্টাগ্রাম কন্টেন্ট ট্রেন্ড করলো, আর এক সপ্তাহের মধ্যেই একই অডিও, একই ট্রানজিশন, একই ক্যাপশন, শুধু ক্রিয়েটার আলাদা। বা একটু পুরনো কথাই ধরুন, পাশের বাড়ির ছেলে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলো, আমার ছেলে কিসে ইন্টারেস্টেড না ভেবেই আমিও ছেলেকে নিয়ে ছুটলাম ইঞ্জিনিয়ারিং কলেজে। দেখুন, এগুলো ভুল নয়, মানুষ তো মানুষকে দেখেই শেখে। ভিড়ের সঙ্গে হাঁটতেও কোনো সমস্যা নেই। সমস্যা তখনই যখন আমরা নিজের যাওয়ার দিকটাই ভুলে যাই। আর এখান থেকেই উৎপত্তি এই বাগধারার, গড্ডলিকা প্রবাহ। মানে না ভেবেই স্রোতের সঙ্গে ভেসে যাওয়া। কারণ স্রোত তোমাকে অনেকটা দূর নিয়ে যেতে পারে ঠিকই, কিন্তু কোথায় নিয়ে যাবে সেই সিদ্ধান্তটা স্রোতের নয়, হওয়া উচিত তোমার নিজের।